আজ তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেটা কিনা তোমাদের শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। চলো বন্ধুরা, বেশি বকবক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ভিডিওতে সবই তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। আর এখন বাজে সকাল 7টার মতো। মনে কিন্তু অনেক আনন্দ নিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সবই তোমরা জানতে পারবে। সুপ্রভাত জানিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল সকালের যে কাজকর্ম থাকে আর কি, পাপা সোনার আমার নিজের, ওইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ফ্রেশ হতে চলে এসেছি। আমি কিন্তু কাজকর্ম করে নিই, তারপরেই কিন্তু ফ্রেশ হই আর কি। কাজকর্ম বলতে যেইগুলো আর্জেন্ট আর কি, পাপা সোনার যেমন কাজকর্ম যেইগুলো থাকে, ওকে খাওয়ানো, ফ্রেশ করানো, চেঞ্জ করানো, ওর যে নর্মালি একটা বাচ্চা মানুষের যা কাজকর্ম থাকে ওগুলো কমপ্লিট করে তবেই আমি ফ্রেশ হতে আসি। কারণ আমি ভাবি ওর কাজটা করা আগে বেশি ইম্পর্টেন্ট আর কি, আমার কাছে এটাই মনে হয়। কার কাছে কি মনে হয় আমি সেটা জানি না। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আর কি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটাতে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজ কিন্তু মানে কোনো ভালো কথা বলতে আসিনি। অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। তোমরা অনেকেই জানো আর কি যে আমি ভিডিওর মধ্যে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ডেলি রুটিন আমি যেটা করি, মানে একটা হাউসওয়াইফ যেটা করে সারাদিন, সেটাই। আর আমি যতটা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমারও ভালো লাগে, শেয়ার করতেও কিন্তু ভালো লাগে আর কি। কিছু কিছু মানুষের, কিছু নয়, একটা দুটো মানুষের আর কি প্রবলেম হয়। কোনটা জানো তো? আমার এই যে কি করছি না করছি এটা দেখতেও না, শুনতেও না, বলতেও না। প্রবলেম হয় আমি যে খাই, খাওয়ার ভিডিও, কি রান্না করেছি, কি খাচ্ছি, এটা যে দেখাই, সেই জন্য কিন্তু কয়েকজনের, মানে হাতে গোনা একজন কি দুজনের কিন্তু প্রবলেম হয় যে আমি কেন খাচ্ছি, এত 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 কেন রান্না করি, মানে সেটা হচ্ছে এদের প্রবলেম। চলো গাইজ, তাদের জন্য তো আর আমিও থেমে থাকবো না, আর আমার ভালোবাসার মানুষেরাও থেমে থাকবে না। সেই জন্য আমি কথাই কান না দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর যাদের, মানে যেই মানুষের দেখতে ইচ্ছা করবে না আর কি আমার খাওয়া দাওয়া, তাকে দেখতে হবে না। আর আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগ আর কি, আমি যেটা সারাদিন কাজকর্ম করে থাকি সেটাই। এই যে আমি আবার খাবার দাবার দেখাচ্ছি, হয়তো আবার আলোচনা করবে আর কি যে এত খাবার দাবার দেখায়, এত খাওয়া দাওয়া খাই, আর কি কেউ খায় না নাকি? হয়তো তারা অন্য কারোর অত ভিডিও দেখে না নাকি, জানি না, কোন জগতে বাস করে তাও জানি না। খারাপ লাগলেও এটাই সত্যি আর কি। চলো গাইস, আর আমি বেশি কিছু বলতে চাই না। আমার ভালোবাসার মানুষদের জন্য আমি ভিডিও বানাই, আমি ভালোবাসার মানুষদের সাথে এখন একটু সময় কাটাই। এদিকে তো আমি সকালে ফ্রেশ ট্রেশ হয়ে পাপা সোনাকে নিয়ে গেছিলাম স্কুলে, ওখান থেকে চলেও এসেছি। এখন একটু চেঞ্জ করে নিয়ে রান্না বান্না করবো আর কি। মাঝে রান্নাবান্নাও করেছি, আজ বেশি কিছু রান্নাবান্না করিনি, সিম্পল একটা ঝোল বানিয়েছিলাম মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম আর কি। স্নান টান করে পাপা সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি কিন্তু এখানে খেতে বসে গেছি। এখন গরম ধোয়া ওঠা ভাত খেয়ে নিই, তারপরে দুপুরের কাজকর্ম যেগুলো থাকে নর্মালি, কাচা ধোয়া এত পরিমাণে করতে হয় এখন, পাপা সোনা যেহেতু ছোটো সেই জন্য আর কি। তারপরে কিন্তু একটু শুয়ে রেস্টও নিচ্ছিলাম বিকেলের দিকে, পাপা সোনাকে নিয়ে একটু, যেমন বিকেলে বাইরের দিকে ঘুরতে যাই, ঘুরতেও গেছিলাম। তারপরে সন্ধেবেলার টিফিন করতে আমি চলে এসেছি আর কি কিচেনে। এটা কিনা আমার ফেমাস, মানে ফেমাস বলা ভুল, গুজরাটে কিন্তু অনেক কিছু খাবারই ভালো পাওয়া যায়। বড়া পাও, মানে বড়া সাম্বার সব কিছুই পাওয়া যায়, কিন্তু এটাও বেশ ভালোই লাগে আর কি। আমি দোকানে অনেকবার খেয়েছি, কিন্তু বাড়িতে কখনোই বানানো হয়নি। গুজরাটেও কিন্তু কখনোই বানাইনি এইভাবে। ভাবলাম বাড়িতে ব্রেড আছে, ডেটটা এক্সপায়ার হয়ে এসেছে আর কি, কালকের দিনটা আছে, সেই জন্য ভাবলাম আমি একটু ব্রেড দিয়ে পকোড়া বানিয়ে নিই। সকালে বানিয়েছিলাম আলুর চপ, বেসনের ব্যাটার একটু ছিল, সেই ভেবেই আমি কিন্তু বানাচ্ছিলাম। আর কিভাবে বানিয়েছি, আমি এখানে আলু সেদ্ধ ছিল আমার সকালের আর কি, মানে দুপুরে যে ভাত হয়েছিল ওখানে আলু সেদ্ধ ছিল। আলু সেদ্ধর সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার যদিও আমি গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম কুচি কুচি করে, হলুদ, জিরের পাউডার, ধনিয়া পাউডার, একটু গরম মশলা, আদা রসুন ছিঁচে নিয়েছিলাম আর কি।
আর পুরোপুরি পেস্ট করিনি, আর একটু পেঁয়াজ ছিল। মশলাটা বানিয়ে কিন্তু আলুটা ওর সঙ্গে মানে মেখে নিয়েছিলাম। তারপরে দুটো ব্রেডের মাঝখানে আলুটা দিয়ে তারপর দুটো ব্রেডকে মানে বন্ধ করে আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজেছি আর কি, ডিপ ফ্রাই করেছি। তারপর ওটা মেয়োনিজ আর টমেটোর সঙ্গে সার্ভ করেছি। ভীষণ টেস্টি এই রেসিপিটা। হয়তো মানে যারা না খেয়েছো আর কি তারা জানো, আর যারা খাওনি তারা হয়তো জানো না। একবার অন্তত বানিয়ে খেও, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর যদি না ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে না। আমি যতদূর জানি মানে আমার এই রেসিপিটা এতটা ভালো লেগেছে, মানে তোমাদেরও ভালো লাগতে পারে, সবার এবার পছন্দ সমান নয়, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখন গরম গরম ব্রেড পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো আর কি। এখন যেহেতু বড় বড় ব্রেডগুলো, সেই জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি। চলো এক এক করে সব কেটে নিই, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এদিকে পাপা সোনা আছে, তার ঠাম্মির করলে তার ঠাম্মিকে দেবো, আমি খাবো, সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করবো। আর ভীষণ টেস্টি লাগছিল আর কি। আর এটা অবশ্যই কিন্তু তোমরা গরম গরম খেও, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, সঙ্গে সঙ্গে করার পরেই কিন্তু ভালো লাগে। আর মেয়োনিজের সাথে কেন জানি না একটু বেশি ভালো লাগে, হয়তো বা আমি মেয়োনিজটাকে পছন্দ করি সেই জন্য হতেও পারে, কিন্তু মেয়োনিজের সঙ্গে খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে। আর তোমরা চাইলে ধনিয়া পাতা দিয়ে চাটনিও বানিয়ে নিতে পারো, গ্রিন চাটনি যেটা হয় আর কি। আর টমেটোর সস দিয়েও খেতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে খেতে পারো, কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। চলো আমি তো এখানে রেডি করে নিচ্ছি আর কি। এখানে একটু শসা কুচি, পেঁয়াজ কুচিও নিয়েছিলাম, আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলে হতো, যেহেতু বাড়িতে লেবু ছিল না সেই জন্য অল্প একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, আর 2 রকমের সস নিয়েছিলাম। ব্যাস এখানে মোটামুটি আমার রেডি তৈরি করা। এখানে সসটা এখন নিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলা এরকম গরম গরম কিছু হলে বেশ ভালোই লাগে, তাই না? যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, চা কফি কম বেশি সবাই খেয়ে থাকি, আমি সেইভাবে অতটাও পছন্দ করি না, কখনো কখনো ইচ্ছে হয় তখন হয়তো বা খাই। এই যে পাপা সোনা তার ঠাম্মির কোলে ঘুরছে আর কি, খেলা করছে। যেহেতু শীতকাল বুঝতেই পারো, ও তো কোলে থাকতেই চায় না, তাও ওকে জোর করে কোলে নেওয়ার চেষ্টা, কিন্তু ওকে ছেড়ে দিলে এদিকে ওদিকে সব দিকেই চলে যাবে। চলো গাইস, এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে টিফিন বানানো, এখন আমরা খাবো। খেয়ে দিয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেবো। আর এই যে আমাদের গার্নিশিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর খাওয়ার আগে যদি সাজিয়ে গুছিয়ে মানে খেতে দেওয়া হয় তাহলে মনটা অনেক বেশ ভালো লাগে, তাই না? হয়তো খাবারের স্বাদ কেমন হয় তার উপর ডিপেন্ড করে না, কিন্তু যদি সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় মনটাও অনেক ভালো লাগে, আর খাবারটা খেতেও অনেক ভালো লাগে, তাই না? এই যে গরম গরম আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি, আর ভীষণ টেস্টি ছিল। এটা যারা না খাবে তারা বুঝতেই পারবে না যে কতটা টেস্ট। হালকা হালকা আদা রসুনের ফ্লেভার আসছিল, ভীষণ টেস্টি ছিল, ভীষণ। আর আদা রসুন কিন্তু আমি কড়াতে নেড়ে নিইনি আর কি, কড়াতে প্রথমে ফ্রাই করিনি, আমি কিন্তু আলুর মধ্যেই মাখিয়েছিলাম, যার জন্য আরও মানে হালকা হালকা ফ্লেভার আসছিলো, তো বেশ ভালো লাগছিলো। এইদিকে আমি তো কিচেনেই খেতে শুরু করে দিয়েছি। এদিকে মা হচ্ছে টিভি দেখতে দেখতে খাচ্ছিল আর কি, আর পাপা সোনা নিচে বসে বসে খেলা করছিল। চলো গাইস, তোমরাও অবশ্যই বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও বানানোর পরে। আর আমি আজকে ভিডিওতে কিছু একটা মানে অতটাও কিছু শেয়ার করতে পারিনি, 8টার মতন নর্মালি জিনিস শেয়ার করেছি। এইদিকে পাপা সোনা দেখো খেলা করছে রুমে এসে, ওটাই তোমাদের সাথে বলছিলাম মানে বোতল দিয়ে মারছে আর কি, সেই জন্য আওয়াজ হচ্ছে। টিফিন কমপ্লিট হয়ে গেছে, টিফিন খেয়ে দিয়ে একটু এমনি ছেলেতে মায়েতে সময় কাটাচ্ছিলাম, মা ছেলে মিলে। এই যে একটু খেলা করছিলাম আয়ানসোনার সাথে। আয়ানসোনা এত দুষ্টুমি করছে কি বলবো গাইজ, তাই তো আয়ান বাবাই? বলো মিমিরা কি করছো? আমি দেখো না খেলা করছি, তুমি খেলা করো। আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এই যে আয়ানসোনা আর আয়ানসোনার মাম্মা দুজনে একটু সময় কাটাচ্ছিল, ব্যাস এইটুকুটাই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং
আমার সাথে থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে তোমরা আমার সব ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমেই দেখতে পাবে। চলো বন্ধুরা, ভালো থেকো, টাটা।